শ্রমিক বিক্ষোভের জেরে আবারও উত্তাপ ছড়িয়েছে সাভারের আশুলিয়ায়। আগুন দেওয়া হয়েছে একটি তৈরি পোশাক কারখানায়, আর আগুনে পুড়েছে পাশে শ্রমিকদের আবাসস্থল। এদিকে অক্টোবর মাসে বেতন পরিশোধের দাবিতে আজ তৃতীয় দিনের মতো আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন বেক্সিমকোর শ্রমিকরা। যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শ্রমিক অসন্তোষের জেরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে আশুলিয়ার কলতাসুতি এলাকা। অ্যামাজন নেটওয়ার্ক নামে একটি কারখানায় দেয়া হয় আগুন। মারধরের শিকার হন বেশ কয়েকজন শ্রমিক কর্মচারী। স্থানীয়রা জানায়, বেতন পরিশোধের দাবিতে আন্দোলনরত বেক্সিমকো কারখানার শ্রমিকরা অ্যামাজন ফ্যাক্টরিতে গিয়ে তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বেক্সিমকোর কয়েকজন শ্রমিককে মারধর করে অ্যামাজনের স্টাফরা। ঘটনার জেরে অ্যামাজন কারখানায় ভাঙচুর ও আগুন দেয়া হয়। আগুন ছড়িয়ে পড়ে পাশে শ্রমিকদের আবাসস্থলেও। অভিযোগ, প্রায় 3 ঘন্টা ধরে আগুন জ্বললেও ফায়ার সার্ভিস না পৌঁছানোয় পুড়ে যায় কারখানা সহ শ্রমিকদের থাকার 20টি ঘরও। ছুটি দেয় নাই, তার জন্য আগুন লাগিয়ে দিয়েছে। আন্দোলনের পোলাপানেরা আগুন লাগিয়ে দিয়েছে। ওই মেয়ে তো 9টা রুম পুড়ছে, আবার এই মেয়ে পুরো ফ্যাক্টরি পুড়ছে, এই পাশে আর এই পাশে। এদিকে অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় বেক্সিমকোর শ্রমিকরা। কারখানা খুলে দেওয়ার দাবিতে জিরানি এলাকায় বিক্ষোভে নামে আরেকটি কারখানার শ্রমিকরা। মহাসড়ক অবরোধ করায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের। উত্তরবঙ্গের গাড়িগুলো ঘুরোপথে রাজধানীতে যাওয়া আসা করছে। সৈয়দপুর থেকে আসছি, সাইডে কোনো ভাই দোকান পাঠো নাই যে ভাই কিছু খাম, এই যে ভাই বালিশ টালিশ নিয়ে এই অবস্থায় পড়ে আছি ভাই। আমার মনে হয় আন্দোলনগুলো মিলের ভিতরে করলে ভালো হয়, রাস্তাঘাটে এভাবে মানুষেরা ভোগান্তি না করে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধ শ্রমিকদের। আমরা 7 তারিখে বেতন পাওয়ার কথা, 7 তারিখে যদি না হয় তাহলে 8 তারিখে হয়, কিন্তু এখন আমাদের কোনো বেতন পাই নাই। আজ দেবো কাল দেবো, দেয় না। আমরা তো আন্দোলন করতে চাই না, রোডঘাট ঝামেলা করতে চাই না। তারা যদি বেতন না দেয় আমরা খাবো কি গরিব মানুষ? আমাকে অফিস খুলতে হইব, অফিস বন্ধ কেন? অফিস বন্ধ যদি রাখতে হয় তাহলে আমাকে পাওনা দানা বুঝাই দেয়। অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশেপাশের অন্তত 20টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।